প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব কুরআনের ৫৬ নম্বর সূরা আল ওয়াকিয়ার ফজিলত সম্পর্কে এবং আপনাদের সাথে শেয়ার করব সূরা ওয়াকিয়ার আমল করে একজন ব্যক্তির পুত্র সন্তান লাভ এবং ধনী হওয়ার সত্য ঘটনা। পুরো ঘটনা সম্পর্কে জানতে ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক, সূরা ওয়াকিয়া অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কেউ যদি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে তাহলে ওই ব্যক্তির জীবনে কখনো অভাব আসবে না। আমরা যদি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার অভ্যাস করে নিতে পারি, তাহলে আমাদের যত অভাব আছে সমস্ত অভাব আল্লাহ পাক দূর করে দিবেন। আমাদের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আল্লাহ পাক উনার গায়েব থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আমাদের এলাকার এক বড় ভাই, উনার মাসিক ইনকাম ছিল ৫,০০০ টাকা। উনি অত্যন্ত দরিদ্রতার মধ্যে জীবনযাপন করতেন। ধার দেনার কারণে উনার জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিল। বিয়ের ৮ বছর পর উনার কোনো সন্তান ছিল না। উনি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো ফল পাননি। অবশেষে নিরুপায় হয়ে উনি উনার এলাকার সবচেয়ে বড় শায়খুল হাদিস হুজুরের কাছে গেলেন। গিয়ে উনার সকল সমস্যার কথা খুলে বললেন এবং বললেন উনার জন্য দোয়া করতে। হুজুর উনাকে এই আমলটি শিক্ষা দিলেন। বললেন, প্রতিদিন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে ধৈর্য সহকারে আপনার সকল চাওয়া পাওয়ার কথাগুলো বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সকল সমস্যা দূর করে দিবেন। আমি নিজে দেখেছি, উনি মাগরিবের নামাজের পর মসজিদে বসে থাকতেন এবং সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতেন। এভাবে ১ মাস আমলটি করার পর উনার এক ভাই উনাকে টাকা দিলেন, দিয়ে বললেন, আপনি একটা ব্যবসা শুরু করেন। উনি একটি কাপড়ের ব্যবসা শুরু করলেন। ২-৩ মাসের মধ্যে উনার মাসিক ইনকাম হয়ে গেল ১,০০,০০০ টাকা। ১ বছর পর উনি একটি পুত্র সন্তানের বাবা হলেন। আমাকে মিষ্টি খাওয়ালেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই কিভাবে কি? তখন উনি পুরো ঘটনা আমাকে খুলে বললেন। বন্ধুরা, সূরা ওয়াকিয়ার আমলের বরকতে আল্লাহ পাক যদি ওই ভাইটিকে এত কিছু দান করেন, তাহলে অবশ্যই আমাদেরকেও দান করবেন। আমরা যারা অভাবের মধ্যে আছি বা আমাদের যাদের সন্তান নেই, আমরা এই ওয়াকিয়ার আমলটি করতে পারি। কিয়ামত যেমন সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বাণীও সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে অভাব চলে যায়, তাহলে ইনশাআল্লাহ ১০০% অভাব চলে যাবে। আমরা শুধু বিশ্বাসের সাথে আমলগুলো করব এবং আল্লাহর কাছে চাইতেই থাকব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকল দোয়া কবুল করবেন। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।